ব্যবসা করবি ভালো কথা, কিন্তু বউরের দোকানে বসে কেন তারা যে দোকানদারি করাইতেছিস? আমার বড় দিয়ে আমি দোকান চালামো, হাল চাষ করাবো, বাজার করাবো, প্রয়োজনে মারপিট করাবো। তোর বাপের কি? তোর বউরে দিয়ে তুই হাল চাষ করা, বাজার করা, মারপিট করা, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু দোকানদারি করাইতে পারবি না। দোকানদারি করতে পারবো না কেন? কারণ আমাকে দোকান মালিক সমিতির নিয়ম আছে একটা, কোন মহিলা মানুষ দিয়ে দোকানদারি করা যাবে না। দোকানদারি করতে পারবো একমাত্র পুরুষ লোক। তা তোর বউ কি পুরুষ? এই খবরদার, একটা ফালতু কথা কবি না। আমি পুরুষ হতে যাবো কি করতে? হ্যাঁ, পুরুষ না হলে আপনার জামাই আপনার একটু আগে দোকানে বসেছে কেন? আমার বউরে আমি দোকানদারি করার জন্য দোকানে বসাই নাই, আমি ল্যাট্রিনে গেছিলাম আর আমার বউ আমার দোকান পাহারা দিচ্ছে, বুঝছো? এখন এখান থেকে যা, নাহলে কিন্তু গণদোলাই খাবি। কি তুই আমার গণধোলার হুমকি দেস? এই মুহূর্তে তোর বউর দোকান থেকে বাইর কর, নাইলে কিন্তু আমি তোর মাথার উপরে তুলে আসার দিয়ে একেবারে ভর্তা বানায় ফেলামু। আমি দোকান থেকে যাইতেছি গা। আপনি আমার জামার কোনো ক্ষতি করে না, আমি এখনই যাইতেছি। হ্যাঁ সাপলা, তুমি দাঁড়াও। ভাই সব, আপনারা কি চান আমার বউ বাড়িতে চলে যাক? আপনারা কি তার সুন্দর হাতে সুন্দর চা খাইতে চান না? তাহলে কি আপনারা কিছু করবেন নাকি আমি একাই করবো? হারাস আমার, তোর কিচ্ছু করণ লাগবো না, যা করার সব আমরাই করুম। তোর এত বড় সাহস, তুই আমগো সাপলা ভাবিরে আমাদের থেকে দূর করতে চাস? তুমি এটা কি করছো? কি করছি আমি? যে জায়গায় সারাদিন বসে আমি 500 টাকা বিক্রি করতে পারি না, তুমি সেই জায়গায় 5,000 টাকা বিক্রি করে ফেলাইছো। চালায় যাও সাপলা। আমি আর যাইতে পারুম না, আমি পারুম না, দোকানে আর বইতে পারুম না। দোকানে একসাথে মানুষ আহে, আই আমার উল্টা পাল্টা কথা কয়, আমার ভালো লাগে না। তুমি বাজার করতে আইছো, আমার বাজার নিয়েছো কেন? এই মিরু ভাই, রুই মাছের কেজি কত করে? রুই মাছের 300 টাকা কেজি। 250 টাকা করে দিই। একদম 300 টাকা কেজি। চ্যানেলটা কম হলে চলবে না, নিলে না নিলে পড়ে। ভাইয়া, ভাইয়া মাছের কেজি কত করে কইলে? ভাবি, আপনি কষ্ট করে মাছ নিতে এলেন কেন? আমার যদি কইতেন আমি বাসায় নিয়ে যেতাম। আপনার হাতের চা এত মজা, এত মজা, ইচ্ছা করতেছে আপনার হাতটা চায়ের মধ্যে ডুবায় বিস্কুটের মতন টুক করে খায়া ফেলি। আরে দূর মিয়া, কি কইলা এটা তুমি? তুমি আমার বউয়ের হাত খায় ফেলাইলে আমার বউ চা বানাইবো কি দিয়া? যাই হোক, তোমার চায়ের বিল আসছে 20 টাকা, 20 টাকা দাও। এ কি কইতেছো সামাদ মিয়া? এক কাপ চায়ের দাম 5 টাকা, আমি তো মাত্র 1 কাপ চা খাইলাম, তুমি আমার কাছে 20 টাকা চাইতেছো কেন? এতক্ষণ ধরে যে তুমি আমার বউয়ের সাথে রসের আলাপ করছো, সেটার জন্য 15 টাকা এক্সট্রা। এখন তোমার বউয়ের লাগে কথা কইলেও টাকা দেয়া লাগবো? অবশ্যই টাকা দেওয়া লাগবে। আমার বউ, তুমি কেন ফা বসে কথা বলবা? তোর বউয়ের লাগে কথা কইলে যদি টাকা দেয়া লাগে, তাহলে তো তুই কয়দিন পরে কোটিপতি হয়ে যাবি রে। এরকম বউ যে কই পামু? সরি ভাবি, ভুলে গেছে। আমি আজকে কোনো ঝামেলা করতে আসি নাই, আমি আসছি আজকে আপনার কাছে প্রাইভেট করতে। আমার কাছে প্রাইভেট পড়তে আইছেন মানে? আমি আপনাকে কি করাম? আপনার হাতের চা খেয়ে সারা এলাকার মানুষ পাগল হয়ে যাইতেছে, লাইনে লাইনে দলে দলে আসতেছে আপনার দোকানে চা খাইতে এসে। এত ভালো চা আপনি কিভাবে বানান, সেইটাই আমাদের প্রাইভেট পড়াইতে পারিতে শিখাইবেন। তার বিনিময়ে আমরা প্রতিদিন আপনাকে 200 টাকা করে দেবো। ওরে হারামজাদা, আমার বয়স চা বানানো দিয়ে আমাদের সংসারের রুটি রুজি চলতেছে, আর তুই সেই ব্যবসার গোমর জানতে আইছস? আমার বউর কাছ থেকে চা বানানোর শিক্ষা তুই আর তোর বউ তোদের দোকানে গিয়ে সেভাবে চা বানাবি, তাই না? না 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 না, এটা তো আমি হইতে দেবো না। এখান থেকে যা, নাহলে কিন্তু মাথায় বাড়ি দিয়ে একদম মাথা 2 ভাগ করে ফেলামো। আমার বদলে কোনো প্রাইভেট পড়াইবো না। এমন করতেছো কেন সামাদ? আমরা কি মাগনা শিখবো? আমরা তো টাকা দিয়ে শিখবো, তাই না? টাকার গুল্লি মারি। আপনার জামাই এখান থেকে যান কইতাছি। আমার কাছে আরেকটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? ক। চল সামাদ, আমরা পাল্টাই ফেলি। কি পাল্টায় ফেলামো? বউ, তোর বউ আমি নিলাম, আমার বউ তুই নি। আমার বউ তোর বই থেকে একটু কম সুন্দর, সেই জন্য আমার বউয়ের সাথে তোর আমি 10,000 টাকা দিয়ে দিব। সি 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 সি, কত খারাপ মানুষ, কি নোংরা একটা কথা কইছে। তুমি আমার বই আনিছো কেন? ভাই বাড়ি মানে দুইটা ভাগ করে দাও না মাথাটা। আমার সোনার ডিম পাড়া হাসছে তুই কেন হইতে চাস? তোর 14 গোষ্ঠীর আমি দেখতাছি।